আয়াত তেলাওয়াত করছি সূরা ইসরার আয়াত। আমার ভাইরা, বর্তমান সমাজে দেখা যায় আমাদের পিতামাতা নিভৃতে, একাকী, নিরিবিলি, জোরে জোরে ধুকে ধুকে কেঁদে মারা যাচ্ছে। ছেলে সন্তান কোনো খবর নেয় না। আছে না নাই? আছে আমার ভাইরা। অথচ এই নামাজ পড়া কার হুকুম? হজ কার হুকুম? যাকাত কার হুকুম? কিন্তু এটা যেরকম ফরজ, পিতা মাতার খেদমত করো তদ্রুপ ফরজ। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন যে আমি নির্দেশ করছি, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রতিপালক তোমাকে আদিষ্ট করেছেন, নির্দেশ দিয়েছেন, ফয়সালা দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা যদি ইবাদত বন্দেগী করতে চাও তাহলে একমাত্র আমার ইবাদত বন্দেগী করতে হবে। বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতাদের উপরে সদাচরণ করো, ইহসান করো। আমার ভাইরা, এটা কার নির্দেশ? কিন্তু দেখা যায় আমাদের সমাজে পিতা মাতা দেখা যায় কোনো খোঁজ খবর নেই না, কোনো খোঁজ খবর নেই না। আমার ভাইয়েরা কষ্টে নিবেদিত হয়, কষ্টে জীবন যাপন করে, কিন্তু তাদের খোঁজ নেওয়ার সমান হয় না। এই যে আপনি নামাজ পড়লেন, এই যে আপনি রোজা রাখলেন এবং হজ করলেন, কিন্তু তেমনি ভাবে এটাও আল্লাহর হুকুম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পিতামাতার প্রতি যে আপনার ইহসান করা ফরজ, এটা আপনি করলেন না, কাল কিয়ামতের ময়দানে এই পিতামাতার খেদমত না করার কারণে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। দলিল কি? আল্লাহর রাসূল ওই কথা বলেছেন। আমি তো কোরআনের দলিল দিলাম, আল্লাহর রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি। এই যে আপনি সব করলেন, হজ করলেন, নামাজ পড়লেন, যাকাত দিলেন, সব ইবাদত বন্দেগী করলেন, কিন্তু পিতামাতাকে কষ্ট দিলেন, আমার ভাইরা সব আমল বরবাদ হয়ে যাবে। আপনি হাজী হন, গাজী হন, আপনি মুরিদ হন, আপনি পীর হন, আপনি মুত্তাকি হন, কিন্তু এই পিতামাতাকে কষ্ট দিয়া, পিতামাতার অবাধ্য হইয়া যদি আপনি এই ইবাদত বন্দেগী করেন, কাল কিয়ামতের ময়দানে এই ইবাদত আল্লাহ কবুল করবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট, ওয়াসাকাতার রাব্বি ফি সাকাতিল ওয়ালিদি, আর পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবে। আমার ভাইরা, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমাদের পিতামাতা, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে তাদের খেদমত করতে হবে, এ কথাও সূরা ইসরার মধ্যে বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, পিতামাতা তোমাদেরকে কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে, অনেক স্যাক্রিফাইস তোমাদের জন্য করেছে, বিসর্জন দিয়েছে। সুতরাং এই পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় পতিত হবে, তোমরা তাদের সদাচরণ করবা। আর এই পিতামাতার খেদমত করতে যদি তোমরা যদি কষ্ট পাও, কষ্ট তোমাদের বুকে লালন করা যাবে না। পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, প্রস্রাব পায়খানা করতে পারে না, যাইতে পারে না, বিছানায় পড়েছে, তাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে হবে, তাদের সেবা করতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহ বলছেন, এই বিছানায় পড়া অবস্থায় পিতামাতা তুমি যদি তাদের উপরে বিরক্ত হও, বিতৃষ্ণ হও, রাগ হও এবং এই কাজ করতে যাইয়া উহ শব্দ করো, এই উহ শব্দ পর্যন্ত করা যাবে না। কার নির্দেশ? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। দেখা যায় আমাদের পিতামাতা যখন বৃদ্ধ অবস্থায় শহীদ হয়, তাদের প্রস্রাব পায়খানা সাফ করতে যায়, ছেলে সন্তান বৌমারা দেখা যায় রাগান্বিত হয়। আমার ভাইয়েরা ধমক দেয়, গালি দেয়, মরে না কেন? আমার ভাইয়েরা বলে না? আমার ভাইয়েরা, আল্লাহ সাবধান করে দিয়েছেন, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তাদের খেদমত করতে যে তারা উ করে, কামান্য পর্যন্ত উ করে, কষ্ট পায়, এইরকম কোন আচরণ তোমরা তাদের সাথে করবা না। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে তোমরা ধমক দিয়ে কথা বলবা না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য পিতা মাতার খেদমত করা ফরজ।
নামাজ পড়া যেরকম ফরজ, বৃদ্ধকালে পিতা মাতার খেদমত করা ঠিক তদ্রুপ ফরজ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে তুমি জান্নাত পেতে চাও, তোমার বৃদ্ধ পিতামাতা কি ঘরে আছে? এক সাহাবী বললেন, আল্লাহ রাসূল, আমাকে জান্নাতের পথ বাতলিয়ে দিন, আমি কিভাবে জান্নাতে যাইতে পারি? আল্লাহ রাসূল বলেছেন, তখন জিহাদের মৌসুম চলছে। আল্লাহ রাসূল বলেছেন কি, তুমি জিহাদে যাবা? বলে হ্যাঁ। তোমার পিতামাতা, বৃদ্ধ পিতামাতা ঘরে আছে? বলছে হ্যাঁ। তাহলে যাও, তুমি আগে তোমার বৃদ্ধ পিতা মাতার খেদমত করো, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। দেখেন কত গুরুত্ব। আল্লাহ রাসূল বলেছেন, তুমি জান্নাত চাও, ঘরে দেখো তোমার পিতা মাতা কি অবস্থায় আছে, তাদের খোঁজ খবর নাও। কিন্তু বাস্তবতা হলো আমার ভাইয়েরা, পিতা মাতা যখন বৃদ্ধ অবস্থায় থাকে তাদের খোঁজ নেওয়ার সম্ভব হয় না, সময় হয় না। কিন্তু যখন মৃত্যুবরণ করে তাদের জন্য আমরা কত খরচার নামে কত খরচা করি। আমার ভাইরা, এই যে খরচা করেন মৃত্যুর পর, এটা কবুল হতেও পারে, না হতে পারে। কিন্তু জীবন্ত অবস্থায়, জীবিত থাকা অবস্থায়, বৃদ্ধ থাকা অবস্থায় আপনি যদি আপনার বৃদ্ধ পিতা মাতার কাছে যে আপনি যদি একটা বেদনা আনার তার সামনে দেন, বলেন মা আব্বা তোমার জন্য ক্রয় করেছি, তুমি খাও, দেখবেন আমার পিতা মাতার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আর এই পিতা মাতা যদি আপনার পর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি স্বয়ং আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ রাসূল বলেছেন কি, এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদিহা, মা হাক্কুল ওয়ালিদাইহা আলা ওয়ালাদিহা। হে আল্লাহ রাসূল, পিতা মাতার উপর সন্তানদের দায়িত্ব কর্তব্য কি? আল্লাহ রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারু। এক সাহাবী আল্লাহ রাসূলের কাছে বললেন, আল্লাহ রাসূল, যে পিতামাতার উপরে সন্তানের হক কি? তখন আল্লাহ রাসূল রিপ্লাই দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার জাহান্নাম। জীবিত থাকা অবস্থায় যদি তুমি পিতামাতার খেদমত করতে পারো, তাহলে তুমি জান্নাত কামাই করতে পারবা। আর এই বৃদ্ধ অবস্থায় যদি পিতামাতার সাথে তুমি অদাচরণ করো, অসদাচরণ করো, তুমি তাদের খেদমত না করো, আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেছেন, এই কারণে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জান্নাত এবং জাহান্নাম, তুমি কোনটা গ্রহণ করবা? পিতামাতা, এই যে দেখেন আমার ভাইরা, আমার ভাইরা, এখন আপনার ছেলের জন্য কেমন মায়া, ভালো ভালো খাবার তার জন্য আনেন না? কিন্তু আপনি তো একসময় এরকম ছোট ছিলেন, আপনার পিতামাতা আপনার জন্য এরকম ভালো খাবারের ব্যবস্থা করছে না? কিন্তু এখন তারা অসহায়, এখন হচ্ছে আপনার হক তাদেরকে এইভাবে সেবা যত্ন করা। আমার ভাইরা, কিন্তু দেখা যায় আমার ভাইরা, সমাজের মধ্যে দেখা যায় মা এক ঘরে পড়ে থাকে, ছেলে মেয়ে খবর নেয় না, বিছানায় পড়ে আছে, কাতরাছে, ঠিক মতন খাইতেছে না, পড়তেছে, কোনো খেয়াল খবর নাই। অথচ দেখা যায় ওই দিনই ওই রাতে পিতার জন্য, ছেলে সন্তানের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসে বাজার থেকে, কিন্তু ওই মায়ের ঘরে যাওয়ার একটু তৌফিক হয় না, সময় হয় না, আসে না নাই? আমার ভাইয়েরা, জান্নাতে কিন্তু যা যাবে না, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইয়েরা, এই যে আপনি পিতা মাতার সামনে বসে ভালো ভালো খাবার আপনি খাইলেন, আপনার ছেলেকে খাইলেন, আপনার পিতামাতা কিন্তু জানতেছে, বুনতেছে, তার সামনে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, যদি ওই পিতামাতার চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে পড়ে যায়, কষ্টের পানি পড়ে যায়, আল্লাহর কসম, তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি, আপনার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা বেটি? আমার ভাইরা, এই জন্য পিতা মাতার খেদমত করা ছাড়া কোনো বিকল্প নাই। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম নিয়ামত এবং সম্পদ হচ্ছে পিতা মাতা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক না? মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহাত, পিতা মাতার পদতলে সন্তানের বেহেশত। আমার ভাইরা, পিতা মাতাকে কষ্ট দিয়া, খারাপ আচরণ করিয়া আপনি কিন্তু জান্নাতে যাইতে পারবেন না। আপনার পিতা মাতার পদতলে আপনার জান্নাত। তার মানে তাদের খেদমত করা, সেবা যত্ন করা আপনার ফরজ। কিন্তু দেখা যায় আমাদের সমাজে এই পিতামাতাকে আমরা ভুলে যাই, অবহেলা করি, তাদের কোনো দাম থাকে না। অথচ তিল তিল করে আমার ভাইয়েরা,
কেন পিতামাতাকে আপনি সেবা যত্ন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কোরআনের আয়াতের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহকাফের 15 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি নির্দেশ দিয়েছি, আদেশ করছি, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সাথে ভালো কথা বলো, তাদেরকে ভালো খাওয়া বৃদ্ধকালে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সূরা কাফের 15 নম্বর আয়াতে বলছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া আদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহ সুন্দরভাবে ক্লিয়ার কাট এই আয়াতের মধ্যে বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি নির্দেশ দিলাম ছেলে সন্তানদেরকে বৃদ্ধ অবস্থায় পিতামাতা পতিত হয়, তারা যেন তাদের সাথে সদাচরণ করে, তাদের খোঁজ খবর নেয়, তাদের খেদমত করে। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া আদাতুহু কুরহা। কারণ হচ্ছে এই পিতামাতা কষ্ট করে তোমাদেরকে লালন করেছে, বিশেষ করে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। আমার ভাইয়েরা, কত না কষ্ট করেছে আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে গর্ভ ধারণ করছে এবং তোমাকে প্রসব করিয়েছে, এই যে প্রসবের যে তোর বেদনা তোমার মা ছাড়া আর কেউ জানে না। তাম পৃথিবীর মানুষ না জানলেও প্রসব বেদনার যে কষ্ট বেদনা আমার মা জানে। আমার ভাইয়েরা, যখন প্রসব বাচ্চা গর্ভে চলে আসে, মা যখন ডেলিভারির টাইম চলে আসে, মা খাইতে খাইতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, ঘুমাইতে পারে না। আমার ভাইয়েরা কত কষ্ট না করে, কিন্তু তারপরেও সহ্য করে আমার মা। কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সহ্য ক্ষমতা পৃথিবীর কাউকে দেয় নাই, একমাত্র আমি আমার মাকে দিয়েছি, আমি বেতার মায়েরকে দিয়েছি। এই মা সহ্য করে। আর এই হাজারো কষ্ট বেদনা আমার তখনও ভুলে যায় যখন একটা সদ্যজাত ছেলে সন্তান বা একটা সন্তান জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল বলেছেন, এই যে হাজারো কষ্ট বেদনা সে ত্যাগ করেছে, যখন তার মুখ দেখে যায়, মুস্কি একটু হাসি দেয় এবং তার সমস্ত বেদনা কষ্ট সব ভুলে যায়। বলি সুবহানাল্লাহ। যখন মা প্রসব বেদনা কষ্ট সহ্য করে, এই আপনাকে সন্তানের মুখ দেখার জন্য, আপনাকে পৃথিবীতে আনার জন্য, এই মায়ের কি স্যাক্রিফাইস, কি কষ্ট বেদনা আমার ভাইরা। অথচ এই মাকে আমরা অবহেলা করি, এই মাকে আমরা ভুলে যাই, এই মাকে আমরা কষ্ট দেই। আমার ভাইরা, বলা হয় তাকে ডেলিভারির কি কষ্ট আমার ভাইরা। দেখা যায় ডেলিভারি যখন হয়, একটা খাসি জব করলে যে রক্ত বের হয়ে যায়, একটা বাচ্চা দুনিয়ার মুখ দেখার জন্য, দুনিয়ার মুখ তাকে দেখানোর জন্য তার চেয়ে বেশি রক্ত মায়ের পেট থেকে ঝরে যায় আমার ভাইয়েরা। তারপরেও হাদিসে বলা হয়েছে যে তারপরেও মা তার সমস্ত কষ্ট ভুলে যায়। এই যে পৃথিবীতে আনার জন্য মায়ের যে স্যাক্রিফাইস, শুধু তাই নয় আমার ভাইয়েরা, এই যে সিজার হয় ডেলিভারির সময় আমার ভাইয়েরা, দেখা যায় এরকম পুষিতুর ঘটনা ঘটেছে। দেখা যায় ওই যেদিন সিজারিয়ানের সময় মা দুনিয়ার থেকে চলে গেছে আর বেবি দুনিয়ার মুখ দেখেছে, এই দুনিয়ার মুখ দেখার জন্য এই মৃত্যুকে সে আনন্দে গ্রহণ করে ওই মা আমার ভাইয়েরা। কারণ কি? দেখা যায় এই ডেলিভারির সময়, সিজারিয়ানের সময় যখন অপারেশন করে, ইউট্রাসের সাথে ইউরিন পেটের একটা সংযোগ থাকে। দেখা যায় এটা আলাদা করার সময় অনেক সময় ইউরিন পিটটা বিচ্ছিন্ন হয়ে যায়, আর যখন বিচ্ছিন্ন হয়ে যায় রক্ত থামে না। বাচ্চা ডেলিভারি হয়েছে, পৃথিবীর মুখ দেখছে, কিন্তু মায়ের অবস্থা খুব করুণ হয়ে যায়। দেখেন না, সিজারের সময় ব্লাড জোগাড় করে 5 ভাগ 10 ভাগ, এবং এমনকি ইউরিন প্যাড যখন কেটে যায় অকস্মাৎ ভুলবশত অনেক সময় কেটে যায়, তখন দেখা যায় এটা রিমুভ করার, রিস্কু করার কোনো উপায় থাকে না। যত রক্ত দেয় কাজ হয় না, বন্ধ হয় না। দেখা যায় এই মা দুনিয়ার থেকে চলে যায় আমার ভাইরা। কত স্যাক্রিফাইস করে আমাকে জন্য, আপনার জন্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে 30 মাস, তোমাকে সালাসুনা সারান 3 মাস, 30 মাস তোমাকে কি করেছে? লালন পালন করেছে। 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, এবং তুমি 2 বছর পর্যন্ত তার দুগ্ধ পান করেছো। এবং এই গর্ভে ধারণ অবস্থায় মা কষ্টের পর কষ্ট সংগ্রহ করেছে, গ্রহণ করেছে, ধারণ করেছে, লালন করেছে, কিন্তু তিনি কাউকে তার কষ্ট বুঝতে দেয় নাই। তোমাকে দুনিয়ার আলোর মুখ দেখার জন্য এত যে কষ্ট করলো, সেই মাকে তুমি কিভাবে গালি দাও? আমার ভাইরা, ভালো ভালো খাবারটা এখন দেখা যায় ছেলের জন্য আসে, মায় ওখানে বিমুখ ভাবে তাকিয়ে থাকে, অপলক দৃষ্টিকে তাকিয়ে থাকে। আমার ভাইরা, এক সময় তো আপনি ছিলেন, এই মা তো আপনার জন্য ভালো খাবার খাইছে, তাহলে এখন আপনি কেন ভুলে গেলেন? আমার ভাইরা, আল্লাহ
রাব্বুল আলামিন বলেন কেন তুমি তার সেবা যত্ন করবা, কারণ হচ্ছে 30 মাস তোমাকে লালন পালন করছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণার কষ্ট ধারণ করেছে, এবং তুমি তার যে 2 মাস দুগ্ধ সারানো অবস্থায় পূর্বে দুই বছর তুমি কি করেছো, তার দুগ্ধ পান করছো, এর ঋণ তুমি কিভাবে শোধ করবা। এই জন্য বলা হয় থাকে, যদি এটা কোনো কোরআন হাদিসের কোনো উক্তি নয়, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপোশ বানাইলে ঋণের শোধ হবে না। আমার ভাইরা, এই কথাটা কেন মিথ্যা নয়, যদিও এটা একটা প্রচলিত একটা ইসলামী সিংহাস বানা হয়েছে, কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুড়ি মাকে পিঠে বেঁধে কষ্ট করে হজ পালন করাইছে। আমার ভাইরা, হজ যারা করে তারা বোঝে কত কষ্ট, নিজে চলতে পারে না, কিন্তু তার বুড়ি মাকে হজ করাইছে নিজের কাজে বহন করে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল, আমি কি সামান্য কিছু হইলেও আমি আমার মায়ের খেদমত হক আদায় করতে পেরেছি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যে কষ্ট করে আপন বুড়িমাকে কাঁধে বহন করে তুমি যে হজ করাইছো, জেনে রাখো তুমি তোমার মায়ের 2 বছর যে দুগ্ধ পান করেছো, তার 1 ফোঁটা দুধের ঋণ তুমি শোধ করতে পারো না। আমার ভাইরা দেখেন, তাহলে এই মায়ের মর্যাদা কত, পিতামাতার মর্যাদা কত, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুমকে আমরা পরোয়া করি না, মানি না। নামাজ পড়ি প্রথম কাতারে, কিন্তু মা বাবার খোঁজ খবর করি না, রাখি না। এমন মুসাল্লি আমাদের সমাজে আছে না নাই? আমার ভাইরা, সাবধান, নামাজ কবুল হবে না, জাকাত কবুল হবে না, দুনিয়ায় অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন আখিরাতে। আমার ভাইরা, আর ওই যদি এই পিতামাতাকে যদি আমি সন্তুষ্ট করতে পারি, এই পিতামাতার যদি আমি বিরাগ বচন না হয়, তাদের খেদমত করতে পারি, আমার ভাইরা, দুনিয়া আপনার আখা সফল হবে, আখিরাত আপনার জন্য সফল হবে। মা বাবার বদদোয়া কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো ভেদ থাকে না, পর্দা থাকে না। কোন ছেলে সন্তানের জন্য মা বাবা যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আবার যদি কোন ছেলে সন্তানের জন্য মা বাবা যদি বদদোয়া হয়, তাদের মুখ থেকে উ শব্দটা বের হয়, বলাও লাগবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার মনের দোয়া কবুল করে নেই, আর এই শাস্তি দুনিয়ায় আমি ওই ছেলে মেয়েকে দিয়ে দেই। আমার ভাইরা, গুহাবাসীর কথা আপনারা জানেন। ওই সেই বনি ইসরায়েলের যুগে 3 যুবক কি করেছিল, সফরে বের হয়েছিল। আমার ভাইয়েরা, রাত হয়ে গেছে, গুহায় আশ্রয় নিয়ে গেছে, কিন্তু গুহায় আশ্রয় নেওয়ার পরে হঠাৎ দেখে কি গুহার মুখ বন্ধ হয়ে গেছে পাথর পরে। আমার ভাইয়েরা, তারা অসহায়, কোনো উসিলা নেই বের হওয়ার জন্য। এখন তারা নিরাপয় হইয়া তখন তারা পরামর্শ করতেছে যে তোমরা দুনিয়ার জীবনে কে কোন ভালো কাজ করেছো, আর সেই ভালো কাজের কথা স্মরণ করে একমাত্র আল্লাহর কাছে সাহায্য ছাড়া কোনো গন্তব্য নাই। গুহার মুখ বন্ধ হয়ে গেছে পাথর দিয়ে। এখন বলতেছে হায় হায়, বেরাবো কোথায়, কেউ নেই মরুভূমিতে। এই যে কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে আইছে যে একটা ট্রাকে 40 জন মানুষ মরুভূমির মধ্যে পানির তৃষ্ণায় মারা গেছে। আর সেই সময় তো আরো ব্যাকডেটেড ছিল, ওই সময় গুহার মধ্যে আটকে গেছে মুখ, কে বাঁচাবে? তখন বলল যে এখান থেকে বাঁচার আমাদের কোনো উপায় নেই, একমাত্র বিষয় হয়েছে আল্লাহর সাহায্য এবং জীবনে কে কোন ভালো কাজ করেছে তুমি যেটা স্মরণ করো। আমার ভাইয়েরা, 3টা যুবক 3টা কারণ বলেছে। আমি এক যুবকের কথা বলি। আমার ভাইয়েরা, এক যুবক কায়ে মনোবজ্ঞে নামাজ পড়ে 2 রাকাত আল্লাহর কাছে হাত উঠাইছে, আর আল্লাহর কাছে হাত উঠাই বলতেছে, আমার আল্লাহ, এই বিপদ থেকে তামাম পৃথিবীর কেউ আমাকে বাঁচাতে পারবে না তুমি ছাড়া, তুমি আমাকে বাঁচাও যদি আমার মায়ের খেদমত করতে পারি। আমি সারাদিন বাজারে ছিলাম, আমি সারাদিন কি করলাম, বাজারে মাছ বিক্রি করেছি, সবজি বিক্রি করেছি, বস্তু বিক্রি করেছি, কিন্তু সর্বপ্রথম আমি যখন বাসায় ঢুকছি যা নিয়েছি আমার বৃদ্ধ মায়ের কাছে সর্বপ্রথম পেশ করেছি। আমি তাকে সেবা যত্ন করেছি, তাকে তেল দিয়ে দিয়েছি, তাকে আদর যত্ন করেছি। আমার আল্লাহ, আমার কোনো আমল যদি কবুল না হয়, তুমি এই আমল বিনিময়ে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। বলার সঙ্গে সঙ্গে গুহার যে বন্ধ ছিল অর্ধেক 3 ভাগের 1 ভাগ সরে গেল পাথর। বলি সুবহানাল্লাহ। কিসের কারণে? এই মা বাবা খেদমতের কারণে। আমার ভাইয়েরা, আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি বলেছিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন তোমার সাথে একজন কসাইয়ের জান্নাত হবে। ঘটনা আপনারা জানেন, কে? এক কসাই। ঘটনা অনেক। কসাই কি করে? সারাদিন গোশত বিক্রি করে। আমার ভাইয়েরা,
ছুটা ছুটা যেগুলো থাকে ওইগুলা কিলা সর্বপ্রথম বাসায় এসে রান্না করে। আমার ভাইরা, ছেলে মেয়েকে না খাইয়া সর্বপ্রথম মাকে ভালোবেসে মায়ের খেদমতের কথা চিন্তা করে। মার মুখে সর্বপ্রথম ওই গোস্তের কপ্তারি দিয়ে তাকে খাবার দাবার করে, তাকে সুন্দরভাবে ঘুম পড়া দিয়া তারপর ছেলে সন্তানের খেদমত করে। আমার ভাইরা, এই ঘটনাটা যখন করে, এই খেদমত যখন করে, আর ওই তার মা খুশি হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি আমার এই ছেলেকে এই জামানার শ্রেষ্ঠ নবী মুসার সাথে তুমি এক বেহেশতে রাখার সুযোগ করে দিও। আল্লাহ কবুল করেছে। আমার ভাইরা, কিসের কারণে? মা বাবার খেদমতের কারণে। আমার ভাইরা, আর একটা কথা না বললে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে উদ্দেশ্য রেখে আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ তুমি এত বিদ্রোহী, এত খোদাদ্রোহী যে নিজেকে আনা রব্বুকুম আলা বলে স্বীকৃতি দিয়েছে, তুমি কেন তাকে ধ্বংস করো না? তিনটা কারণ। তার মধ্যে একটা কারণ হলো ওই ফিরাউন সারাদিন সাহায্য সবার কাজকর্ম ছেড়ে গভীর রাতে এসে সর্বপ্রথম মায়ের রুমে ঢুকে মায়ের খোঁজ খবর নিয়েছে, তাকে গোসল করাছে, তাকে তেল দিয়েছে এবং তাকে উত্তম রূপে সেবা যত্ন খাওয়াই দেওয়া, তাকে ঘুম পড়াই দিয়েছে। আমার ভাইরা, ওই তার ফিরাউনের মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার ফিরাউনকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলে, ও মুসা, আমি মা বাবার দোয়াকে আমি ফেরাই দিতে পারি না, কারণ স্বয়ং তার পিতামাতা তার জন্য দোয়া করেছে। সে জানি কত বড় বিদ্রোহী, খোদাদ্রোহী, কিন্তু তার মায়ের দোয়া আমি কবুল করতে পারবো। অবশ্যই কবুল করা আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। এ মুসা, জেনে রাখো, তামাম অপচার অনাচারের কারণে আমি ফিরাউনকে ধ্বংস করি না, কিন্তু ধ্বংস করতে পারি, কিন্তু একটা কারণে করি না, সেটা হলো তার মায়ের খেদমতের কারণে। আমার ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়িত করবো না, এই জন্য আমরা মা বাবার খেদমত করতে রাজি আছি ইনশাল্লাহ। জেনে রাখতে হবে, মা নামাজ পড়া যেরকম ফরজ, মা বাবার খেদমত করা সেরকম ফরজ। আপনি করবেন, আপনার ছেলে মেয়ে শিখবে, আপনার মেয়েরা শিখবে। আমার ভাইরা, এইভাবে চলতে থাকবে। আর আপনি করবেন না, আপনার ছেলে মেয়ে দেখতেছে যে আমার মায়ের খবর নেয় না, আমার দাদির খবর নেয় না, এটার কিন্তু এফেক্ট আপনার আছে, দুনিয়ায় আছে। এবং এই ছেলেও যখন বিয়ে করবে, আর আপনি যখন শ্বশুর হবেন, শাশুড়ি হবেন, আপনি যখন বৃদ্ধ অবস্থায় হবেন, ওই ছেলে আপনাকে ঘর থেকে বাইর করতে দ্বিধাবোধ করবে না। কেন? কামা তাদিনু তুদানিন, যেমন কর্ম তেমন ফল। সংক্ষিপ্ত আলোচনা থেকে আর বাড়াবো না। আল্লাহ আমাদেরকে আমল করার, বুঝার এবং মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।